হ্যালো ভিউয়ার্স, ইউএসএ থেকে বলছি আমি ব্যারিস্টার এমআরআই চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং লয়ার, ফাউন্ডার অ্যান্ড চিফ ইমিগ্রেশন কাউন্সিল, এমআরআই চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটস। আজকের ভিডিওটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মৃত ইউএস সিটিজেনের স্বামী বা স্ত্রীর ইউএসের কোনো স্পন্সর ছাড়াই সরাসরি বাংলাদেশ হতে ইউএসের গ্রিন কার্ড প্রসেস, যে বিষয়ের উপর এর আগে বাংলাদেশে কেউ কোনো ভিডিও করেনি। ইউএস ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত এ ধরনের অনেক জটিল মামলার সাকসেস রেকর্ড আমাদের রয়েছে। আমার ইচ্ছে ছিল আমি অনেকগুলো সাকসেসফুল মামলার রেফারেন্স এখানে দেখাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে সকল সাকসেসফুল মামলার রেফারেন্স এখানে দেখানো সম্ভব নয়। আমি আমার আজকের ভিডিওটিতে বাংলাদেশ হতে আমার নিজের তত্ত্বাবধানে সরাসরি ফাইল করা ইউএস স্পেশাল ইমিগ্রেশন ফর উইডোয়ের একটি মামলার রিয়েল কেস ফ্যাক্ট আমি এখানে উল্লেখ করব, যে মামলা আমি নিজেই সরাসরি বাংলাদেশ থেকে প্রসেস ও পরিচালনা করে ইউএসসিআইএস হতে অ্যাপ্রুভাল পেয়েছি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আমার মূল আলোচনা শুরু করার আগে বলতে চাই, আমার এই ভিডিওর গুরুত্বপূর্ণ সব তথ্য মৃত ইউএস সিটিজেনের বাংলাদেশে বসবাসরত স্বামী বা স্ত্রী যাতে জানতে পারেন, সেই জন্য আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং ইউএস ভিসা ইমিগ্রেশন সংক্রান্ত নতুন আপডেট ও নোটিফিকেশন পেতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। আপনি যদি মৃত ইউএস সিটিজেনের স্বামী বা স্ত্রী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ইউএসের কোনো স্পন্সর ছাড়াই সরাসরি গ্রিন কার্ড প্রসেস করতে পারবেন। শুনে খুব আশ্চর্য লাগছে, তাই না? বলা সহজ, কিন্তু করা খুবই কঠিন। মৃত ইউএস সিটিজেনের বিধবা স্ত্রী বা বিপত্নী স্বামীর জন্য বাংলাদেশ হতে সেলফ পিটিশনের মাধ্যমে গ্রিন কার্ড প্রসেসের প্রক্রিয়াটি খুবই সেন্সিটিভ ও কমপ্লেক্স প্রসেস। এ ধরনের মামলায় আইনি জটিল প্রক্রিয়া ও হিউজ ক্রেডিবল ডকুমেন্টের এভিডেন্স সাবমিটের মধ্যে দিয়ে এগোতে হয়। সেখানে চলে আসে এক্সপার্ট অ্যান্ড এক্সপেরিয়েন্সড ইউএস ভিসা ও ইমিগ্রেশন সাপোর্ট লয়ারের আইনি সহায়তার বিষয়। আপনার মৃত ইউএস সিটিজেন স্বামী বা স্ত্রী জীবিত থাকাকালীন সময়ে আপনার জন্য ইউএসএতে ইমিগ্রেশন পিটিশন ফাইল করে বা ইমিগ্রেশন ভিসা পিটিশন ফাইল না করেও যদি তিনি মারা যান, সেক্ষেত্রে আপনি ইউএসএর কোনো স্পন্সর ছাড়াই বাংলাদেশ হতে সরাসরি স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা পিটিশন ফাইল করতে পারবেন। এখানে আপনাকে দুটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট বা বিষয় মনে রাখতে হবে। আপনার ইউএস সিটিজেন স্বামী বা স্ত্রী মারা যাওয়ার তারিখ থেকে 2 বছরের মধ্যে আপনি ও আপনার 21 বছরের কম বয়সী অবিবাহিত সন্তান যদি থাকে, তার বা তাদের জন্য আপনাকে স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা পিটিশন ফাইল করতে হবে এবং এই 2 বছর মেয়াদের মধ্যে আপনি কোনো অবস্থাতেই পুনরায় বিয়ে করতে পারবেন না। আপনি যদি এই 2 বছর মেয়াদের মধ্যে পুনরায় বিয়ে করেন, তাহলে আপনি এই স্পেশাল ইমিগ্রেশনের জন্য আর কোয়ালিফাই করবেন না। আমি আমার ভিডিও শুরুতে যে রিয়েল কেসের কথা বলেছি, সেটি হচ্ছে আমার ক্লায়েন্ট মৃত ইউএস সিটিজেনের বাংলাদেশে বসবাসরত বিধবা স্ত্রী। তার ইউএস সিটিজেন স্বামী ইউএসএ থাকাকালীন সময়ে তার জন্য কোনো ইমিগ্রেশন ভিসা পিটিশন ফাইল করা ছাড়াই দুর্ভাগ্যবশত ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরবর্তী 1 মাসের মধ্যে তার বিধবা স্ত্রী আমার ঢাকা অফিসে যোগাযোগ করলে আমি ব্যক্তিগতভাবে তার পুরো ঘটনাটা শুনে তার লিগেল অথরাইজড ইমিগ্রেশন লয়ার হিসেবে হিউজ ক্রেডিবল ডকুমেন্টের এভিডেন্স সহ পয়েন্টস অফ ফ্যাক্টস অ্যান্ড ইমিগ্রেশন লয়ের উপর ভিত্তি করে বাংলাদেশ হতে সরাসরি ইউএসসিআইএসে স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা পিটিশন ফাইল করলে ইউএসসিআইএস আমার দাখিলকৃত স্ট্রং সাবমিশনে সন্তুষ্ট হয়ে স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা পিটিশন অ্যাপ্রুভ করে। এই অ্যাপ্রুভালের কপি, যাকে বলা হয় I-797 নোটিস অফ অ্যাকশন। যেহেতু এই ধরনের স্পেশাল ইমিগ্রেশন অত্যন্ত জটিল প্রসেস, তাই মৃত ইউএস সিটিজেনের স্বামী বা স্ত্রী এই স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা পিটিশন ফাইল করার আগে ইমিগ্রেশনের রিকোয়ারমেন্ট সঠিকভাবে জেনে ও বুঝে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এছাড়াও এই ধরনের স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা পিটিশনের সাথে ফ্যাক্টস অ্যান্ড ইউএস ইমিগ্রেশন লয়ের উপর ভিত্তি করে কীভাবে ব্রিফ ও লিগ্যাল সাবমিশন দিতে হবে এবং কোন কোন স্ট্রং সাপোর্টিং ডকুমেন্টস ও এভিডেন্স কীভাবে প্রস্তুত করতে হবে ও সাবমিট করতে হবে, সে সম্পর্কে আপনাকে আইনগত বিষয়গুলো ভালোভাবে জেনে ও বুঝে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। কারণ ইচ কেস ইজ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিক। আপনার কেস ফ্যাক্টসের সাথে অন্য আরেকজনের কেস ফ্যাক্টস একই নাও হতে পারে। এ বিষয়ে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের ইমেল করতে পারেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের ওয়েবসাইট কন্ট্যাক্ট ফর্ম লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়ার সাথে সাথেই আমাদের একজন প্রতিনিধি বা অ্যাসোসিয়েট ইমিগ্রেশন লয়ার আপনার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে এই বিষয়ে আমার সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন। ইউএসএর ভিসা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য আপনি আমাদের ওয়েবসাইট mrichaudhuri.com ভিজিট করে প্রয়োজনীয় তথ্য আপডেট পেতে পারেন। মনে রাখবেন, উইডো বা উইডোয়ার বেস স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা পিটিশন ফাইলিংয়ের মাধ্যমে বাংলাদেশ হতে সরাসরি ইউএসএর স্পন্সর ছাড়াই গ্রিন কার্ড প্রসেস অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। কোনো বিষয়ে তথ্য প্রদান করা এবং সেই বিষয়ে প্রফেশনাল সার্ভিস প্রদান করা কিন্তু এক কথা নয়। অনেকেই ইউটিউবে নিজেকে কনসালটেন্ট বা অমুক সমুক পরিচয় দিয়ে ভিউয়ার্স বাড়ানোর জন্য ওই ইউটিউব থেকে কিছু আয় করার জন্য ইউএসএ বিভিন্ন ভিসা ইমিগ্রেশন বিষয়ে ভিডিও করে থাকেন এবং মুখে অনেক রসালো কথা বলে থাকেন, কিন্তু বাস্তবে সেই স্পেসিফিক বিষয়ের উপর প্রফেশনাল সার্ভিস প্রদানের জন্য যাচাই করতে গেলেই বোঝা যায় যে উনি কতটুকু এক্সপার্ট অ্যান্ড এক্সপেরিয়েন্সড এবং সেই স্পেসিফিক ইউএস ভিসা ইমিগ্রেশনের উপর ওনার কতগুলো সাকসেস কেস আছে। তাই ভিডিওটি শেষ করার আগে বলবো,
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।